নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের চাইতে পৃথিবীতে আর কারো শ্রেষ্ঠত্ব নাই। কাজেই আমি যদি সুন্দরী হতে চাই, সুন্দরভাবেই যদি চলতে চাই, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য, ওনার সুন্নাত, ওনার তরিকা, ওনার চলাফেরা, ওনার উঠা বসা, ওনার খাওয়া ঘুম, ওনার টয়লেট বাথরুমের আসা যাওয়া, ওনার গোসল, ওনার আহার নিদ্রা, এর চাইতে সুন্দর কোনো নিয়ম আখলাক খোদার কসম আর কারণে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন সর্বশ্রেষ্ঠ পূর্ণাঙ্গ চরিত্রের সর্বোত্তম উত্তম আখলাক দিয়ে আমি বন্ধু আপনাকে আমি আল্লাহ সাজিয়েছি। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। হযরত হাসান ইবনে সাবিত একজন সাহাবী ছিলেন। উনি বলছেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সামনে বলছেন, এরকম মনে করেন আপনি বসা আমার পাশে, উনি এরকম মিম্বরে দাঁড়াইয়া নবীজির দিকে তাকাইয়া বলছে, হে আল্লাহ রাসূল, আমার দিল সাক্ষী দেয় আল্লাহ যেন আপনাকে মনের মতো করে বানিয়েছে। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। উনি বলেন আমার এই দুই নয়নে, ওই সাহাবী বলছেন, আমি আপনার চাইতে সুন্দর কাউকে দেখিনি। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। এরপরের লাইনে উনি বলছে কবিতা যে হে আল্লাহ রাসূল, কেন আপনার চাইতে সুন্দর কাউকে দেখি নাই? কেন দেখি নাই? উনি নিজেই উত্তর দিছে, কারণ এর চাইতে সুন্দর কাউকে এই গোটা কায়নাতে আর কোনো মা এর চাইতে সুন্দর কোনো সন্তান প্রসব করে না, এবং সুন্দর আর কেউ কোনো মা জন্মই দেয়। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইব। এরপরে তৃতীয় নম্বর লাইনে তিনি বলছে, আপনাকে যেন আল্লাহ তাআলা সমস্ত দোষ আর ত্রুটি থেকে পবিত্র করেই বানিয়েছে। আমরা কিতাবে পড়ছি, উর্দু কিতাবে, যে আল্লাহ তাআলা গুনাহ, পাপ, ত্রুটি, মনে করেন অপরাধ, এগুলোকে আমাদের বেলায় বলছেন তোমরা পাপ করো না, গুনাহ করো না, নাফরমানি করো না, অবাধ্যতা করো না, বলছে কিনা? আর ওই গুনাহকে বলছে, পাপকে বলছে তুমি আমার বন্ধুর কাছে যাইও না। বুঝেন নাই কথা? আমগরে বলছে তোমরা পাপের কাছে যাইও না, আর পাপরে বলছে তুমি আমার দোস্তের কাছে যাইও না। সাবধান। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। এর পরের লাইন যেটা আগে বলে ফেলছি, অর্থাৎ তিনি চতুর্থ নম্বর লাইনে বলছেন, হে আল্লাহর নবী, মনে হয় আপনাকে আল্লাহ নিজের মনের মতো করে সাজিয়েছেন। তাইলে আজকে আপনারা বাবারা বুঝতে শিখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কেন ছেড়ে দিলেন? দাড়ি কাটলেন কেন দাড়ি কাটলেন? এই পৃথিবীতে গত 1450 বছরের ভিতরে পৃথিবীর ইতিহাসের কোনো বুদ্ধিজীবী, কোনো পণ্ডিত, কোনো গবেষক, কোনো দার্শনিক, কোনো বিবেকবান ব্যক্তি, একেবারে হিন্দু, বৌদ্ধ, ইয়াহুদি, খ্রিস্টান, এমনকি নাস্তিক, মুরতাদ, মানে যে আল্লাহরে মানে না, সৃষ্টিকর্তাও মানে না, এমন কোন বেঈমানও এই পৃথিবীতে খোদার কসম আজকের এই দিন পর্যন্ত কোনো যুক্তি দিয়া প্রমাণ করতে পারে নাই, বলে নাই যে দাড়িবিহীন চেহারার মধ্যে সৌন্দর্যের কিছু আছে আলাদা। কি সেটা কোনো বেঈমানও এই পর্যন্ত প্রমাণ করতে পারে না। আমি চ্যালেঞ্জ করি, আমার নাম আনিসুর রহমান, আমি চ্যালেঞ্জ করি, আমি জেনারেল লাইনে পড়ালেখা করছি, কারো কাছে কোনো যুক্তি থাকলে কই। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করা, কথা বুঝছেন না? বললেন আপনার কাছে থাকলে বলি, আমি আবার দরকার হলে মেয়েলের মধ্যে বিচার হইব, মেয়েলের বিচার হইব, দরকার হলে চেয়ারম্যান মেম্বার লইয়া বিচার হইব, দরকার হলে জুতার ফিরা দিলেন, কিন্তু আমি প্রমাণ করে দিয়ে দাড়িবিহীন চেহারায় এক ছোটা কোনো সৌন্দর্য আছে কিনা, আলাদা কোনো বিশেষত্ব আছে কিনা, এটা পৃথিবীর কেউ বলতে পারেন। তো এটা কেন রাখমান? একটা যুক্তি তো থাকতে হবে যে এটার মধ্যে একটা কি আছে। দাড়িওয়ালা চেহারার মধ্যে যুক্তি আছে,
যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য, আর তিনি যে সবচেয়ে সুন্দর ছিলেন এটা প্রমাণিত। ঠিক কিনা বলেন না? তাহলে এটার উপরে তো আমি যুক্তি দেখাইলাম, প্রমাণ দেখাইলাম, আমনেরটার উপর আপনি দেখান, আমনেরটার উপর আপনি দেখান। যদি বলেন মহিলাদের কাছে সুন্দর লাগে, তা আমরা বেডি কি গেছে গা? আমরা কি উদা চিড়া খাই? আমরা বিয়ে করছি না, আমরা দাড়িওয়ালা বেড সব আমরা বইয়ে বইয়ে বন খাই উদা নাকি? আমরা বউ নাই তো, তাইলে তাইলে তো কি পয়েন্ট কি? দেখো একটা বলে যে না একটা কাজ বেশি করতে পারে, একটা কোনো কাজ কিছুই না, শুধু নফসের অনুসরণ, মনের চাহিদার অনুসরণ বাবা, আর কিচ্ছু না, আর কিছুই না। এজন্য প্রিয় যুবক বুঝতে শিখো, কমপক্ষে যুক্তিতে আসো। তুমি তর্কই করো, দরকার হলে তর্ক করো, তর্ক করে প্রমাণ করে দাও যে মুসলমানের চুলের চাইতে ইয়াহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ অথবা এই সেলুনের নাম পরিচয়হীন ওই মানুষগুলোর চুল সুন্দর, এর কোনো তর্কদর্জি করতে যুক্তি থাকে সেটা দেখ। বুঝেন না যে সেলুনের মধ্যে যে চারিদিকে লাগানো থাকে যে কোবাইনা কাটিং যে চুলগুলা, এগুলা ধরো মূলত সাফাতি কাটিং চুল, অর্থাৎ এর মূল বিষয়টা হইল তারে কোনোখানে আকামে বা কুকামে ধরা খাইছে, সাফাতি দিয়ে কোপাইছে এখানে এখানে ওইখানে, বুঝো না ভাই? তো এই যে কোপ দিছে, যার যেখান দিয়ে সিলাই লাগছে আর হেন্দি আর চুল উঠছে না। হ্যাঁ হ্যাঁ, এই জন্য এগুলা তারে, এটা তো যুগ যুগ ধরে। তুমি যেই কোন আমি বাদ দাও, তোমরা একজন বয়স্ক লোককে জিজ্ঞাসা করো, একটা ছেলে বলো যে আগে এরকম এখানে চুল কাটা, এখানে চুল উঠানো, এখানে এই যে চুল, এগুলো আগে গ্রাম অঞ্চলে নিয়ম ছিল, যেই কোনোখানে কোনো আকাম কুকামে দরা খাইলে এরকম বিভিন্ন খান দিয়ে চুল কাইটটা ছেড়ে দিত, ছিল না? এটা মানুষ দেখলেই বুঝতো তাই ধরা খাইছে, তাই নাকি? ধরা খাইছে নিশ্চিত, এটাই ছিল। আজকের যুবক নিজের টাকা দিয়া নিজে এরকম বিশ্রী চুল কাইটা সে নিজেই নিজেকে প্রমাণ করে যে আমি ধরা খাইছি, আর কোনো কারণ নেই। নয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল পছন্দ হবে না কেন? সাহাবায়ে কেরামের চুল পছন্দ হবে না কেন? আউলিয়ায়ে কেরামের চুল পছন্দ হবে না কেন? ওলামায়ে কেরামের চুল পছন্দ হবে না কেন? এটা যুক্তিটা কি? তাই না, কোনো যুক্তি নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমরা যদি সুন্দর হই, আমাদের আখলাক যদি সুন্দর হয়, আমাদের জীবন যদি সুন্দর হয়, আমরা যদি আল্লাহর দিকে ফিরি, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরে আসি, খোদার কসম ইনশাআল্লাহ, প্রিয় ভাই বাবাদেরকেও বলি, বাবারা দোয়া করবেন আপনারা, আর যুবক ভাই তোমরা হিম্মত করো, ইনশাআল্লাহ সারা পৃথিবীতে মুসলমানের কালেমার বিজয় হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। মনে রাখো ইসরায়েল আর ফিলিস্তিন যুদ্ধ না, এটা ঈমান আর কুফরের যুদ্ধ। ফিলিস্তিন ঈমানের প্রতীক, ইসরায়েল কুফরের প্রতীক। এই যুদ্ধ দুই দেশের যুদ্ধ না, এটা কিসের প্রতীক? ঈমান আর কুফরের যুদ্ধ। ঠিক পাকিস্তান এবং ভারত, এটা দুই দেশের যুদ্ধ না, এটা ঈমান আর কুফরের যুদ্ধ। আর আলহামদুলিল্লাহ ঈমান আর কুফরের যুদ্ধে মুমিন জিতেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মুমিনের বিজয় হয়েছে, ঈমানদারের বিজয় হয়েছে। ফজরের নামাজ পড়ে চূড়ান্ত আক্রমণ করছে, ফজরের নামাজ পড়ে আক্রমণ শুরু হয়েছে, পাকিস্তানের মুজাহিদরা, সৈন্যরা আক্রমণ করছে। আলহামদুলিল্লাহ সন্ধ্যা হইতে হইতেই দুশমন আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। এই জন্য আমি অনেক সময়, আমি এটা নতুন কালকে দেখছি দুবাইয়ের ভাই, যে আশ্চর্য, আজীবন আমরা কোরআন শরীফে আছে এটা, যে মোমেন মানে যুদ্ধের প্রধানতম টাইম ফজর। কোথায়? ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল বুগিরাতি সুবহা। এই সুবহ মানে ভোর, ফজর। দুশমনের মোকাবেলায় আক্রমণ হবে ফজর। এই পাকিস্তানি মুজাহিদ ফজরের নামাজের সময় আক্রমণ করছে, আল্লাহু আকবার বলে, নারে তাকবীর বলে মিসাইল ছুটছে,
তছনছ হয়ে গেছে। আজকে এত বছর ধরে না, হ্যাঁ, আমরা তো কত ফ্যাসিস্টের আমলে বুঝতেই পারি নাই। আমরা মনে করছি ভারত জানি কত শক্তিশালী। এখন না বুঝি বে বে, এখন না বুঝি বে বে। এখন তো ইনশাআল্লাহ আমরাও লড়তে রাজি আছি ইনশাআল্লাহ। আমার বাংলাদেশও লড়তে রাজি আছে ইনশাআল্লাহ। এদেশের যুবকরাও লড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, একই রাতে বেঈমানেরও দাফন হয়েছে, একই রাতে ফ্যাসিস্টেরও দাফন হয়েছে, একসাথে। এজন্য ইনশাআল্লাহ মনে রেখো ভাইয়া, বিজয় মুমিনের, বিজয় হবে কালেমার, বিজয় হবে ইসলামের। এ খুব দ্রুত দেখো, ফিলিস্তিন ইনশাআল্লাহ একদিন বিজয়ের পতাকা উড়বে। একদিন ঘুম থেকে জেগে শুনবেন গাজার মুসলমান জিতে গেছে, ফিলিস্তিন জিতে গেছে। ইসরায়েলের কুত্তারা হারবেই, হারবেই, বেঈমান হারবেই, বেঈমান হারবে। এজন্য প্রিয় ভাই, আগামী দিন ইসলামের জন্য যদি তোমাকে আল্লাহ নেয়, তাহলে তোমার সফলতা। আর আল্লাহ যদি মুনাফিক হিসাবে ফেলে দেয়, বদরের যুদ্ধ হইছে, মুনাফিক অংশগ্রহণ করতে পারে নাই। উহুদের যুদ্ধেও মুসলমান যুদ্ধ করছে, মুনাফিক কি করতে পারে নাই? অংশগ্রহণ করতে পারে নাই। তাবুকের যুদ্ধও হয়েছে, মুসলমান বিজয় লাভ করছে, কিন্তু মুনাফিকরা কি করতে পারে নাই? অংশগ্রহণ করতে। এজন্য কাপুরুষ পারবা না, সেজদাবিহীন, নামাজবিহীন, বন্দিগিবিহীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেলায় অন্তর্ভুক্ত হবে না। আমার ভাই, নিজেকে ধোঁকা দিয়েন না, নিজেরে ধোঁকা দিয়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দাবি করেন, আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নাই। আমি আপনার কাছে হ্যাঁ, কোনো দরবারের কার্ড নিয়ে আসছি না। আমার আপনারে আমি মুরিদ বানাইতে আসি নাই, আমি কোনো কাগজ নিয়ে আসি নাই, কিচ্ছু না। আপনি আপনার জায়গায় থাকেন, যে যার সাথে আছেন থাকেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আখিরাত সুন্দর করেন। কি বলেন? আখিরাত সুন্দর করা দরকার কিনা? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জীবন তুলেন, নবীজির সুন্নতের উপরে জীবনকে সুন্দর করেন, নাই তো কষ্ট হবে। ভালোবাসার দাবিতে যদি অনুসরণ না থাকে, সেই ভালোবাসা মিথ্যা প্রমাণিত হয়। এটা একেবারে বিশ্বাস করেন, এটা ঠেলাঠেলির কথা না। এটা অমুক হুজুর তমুক হুজুরে, আমি এগুলোর পক্ষে না, আমি এগুলো করিও না। আমি আজকে 22 বছর আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, এই ওয়াজের ময়দান আল্লাহ করা 22 বছর চলে। এই 22 বছরের ওয়াজের জীবনে সারা বাংলাদেশে কারোর কোনোদিন বহস মুনাজারা পুরে এলামু 5 লাখ টাকা চ্যালেঞ্জ অথবা আয় বেটা কেডা কই ইত্যাদি এসব সদবদর করি না। আমার কারোর সাথে কোনো দ্বন্দ্ব না, মানে কারোর সাথে এরকম হামকি দমকি করা আমার পছন্দ না। আমার বলার উদ্দেশ্য হলো, প্রিয় ভাই, আমি এবং আপনি প্রত্যেকেই নিজের জীবন মাথার চুল থেকে পায়ের নখ, ঘর পরিবার বাজার ব্যবসা, আয় রোজগার চাল চলন উঠা বসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে উঠাইতে হবে। নাইলে আটকাই যাবেন ভাইয়া। এ দুনিয়া চলবে, দুনিয়া সবাই ভাত খায়, দুনিয়া চলা কোনো আশ্চর্য কিছু না, ঠিক কিনা বলেন না কেন? দুনিয়া ভাত মাছ চাল ডাল, দুনিয়ার মাতবরি অহংকারী, এটি তো কাফের বেঈমানও করতেছে, অমুসলিমও করতেছে। যে সেজদা দেয় সেও খায়, যে সেজদা দেয় না সেও খায়। খায় কি না বলেন? সেও খা। তাহলে দুনিয়া চলতেছে কিনা এটা দেখার বিষয় না, দেখার বিষয় হলো আখিরাত চলবে কিনা, পরকাল চলবে কিনা, সেটা দেখার বিষয়, সেটা দেখার বিষয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমাদের দরকার আমরা আল্লাহর দিকে ফিরতে হবে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, আল্লাহ বলছে হে মুমিন, তওবা করে গুনাহ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আস। কার দিকে? ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহ বলছে তোমরা তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে পড়ো। কতভাবে যে আল্লাহ এটা বলছে, ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে দৌড়ায় আস। কার দিকে? এই জন্য আল্লাহর দিকে আস। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলছে বন্ধু আপনি বলে দেন যে হে আমার উম্মত, তোমরা আমার অনুসরণ করো, তাহলে আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহর সমস্ত মাগফিরাত ক্ষমা মিলে যাবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মধ্যে, অনুসরণের মধ্যে আল্লাহর ক্ষমা, আল্লাহর ভালোবাসা। আপনি মিসওয়াক করবেন না,
তো বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ কিভাবে হলো বলেন না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতেন কিনা বলেন না, বলেন। এটা এটা হুজুরদের সুন্নত না নবীজির সুন্নত? তো আপনি এটা বাদ দিলেন কেন? এই পৃথিবী থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন বিদায় নিছে, আল্লাহর কসম শুনেন, যেই কোনো আলেম রেজি গায়েন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করছে, এই শেষ দিন নবীজির শেষ আমল কি ছিল? হযরত আয়েশা নবীজির স্ত্রী বর্ণনা করছেন, আখিরি নবীর শেষ আমল ছিল মিসওয়াক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতে করতে ইন্তেকাল করছে। এটা আপনি করেন না কেন? আপনি দস্তরখান বিছিয়ে খানা খান না কা? আপনি টয়লেট পেপারে ঢিলা কুলুক ব্যবহার করবেন না কেন বলেন? আপনি যে ব্রাশ করতে ভুল হয় না, মিসওয়াক দিয়ে ছিনে নেন। আপনি যে ডাইনিং টেবিলে বসতে ভুল হয় না, আপনি দিয়ে দস্তরখান ছিনে নেন। কি ব্যাপারটা কি? আপনি দিয়ে সাবান দিয়ে হাত ধুইতে সমস্যা হয় না, টয়লেট পেপার ব্যবহার করতে মনে থাকে না, কারণটা কি? কথা বলেন না। সাবান দিয়ে হাত ধুইতে কইছে তো টেলিভিশনের অ্যাডভার্টাইজে না, আর ঢিলা কুলুক ব্যবহার করতে বলছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ব্রাশ করতে বলছে লাইফবয় কোম্পানি না, ওষুধ কোম্পানি না মনে করেন, বা ডাক্তারে না। আর মিসওয়াক করতে তো বলছে সাওয়ারিদু আলম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা বাদ দিলেন কেন? ওইটা এত গুরুত্ব দিলেন কেন বলেন? হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে না? বলেন না বাবা, বলেন। ছেলে ভাই তোমরা বলো ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ মানে কি? মামুর বাড়ি? হ্যাঁ, সুপারিশ মানে কি? আপনি কি মনে করছেন আপনার শ্বশুর বাড়ি হাসরের মাঠ, যে আপনি যাবেন আর সুপারিশ করবে না? নবী এটা বলছে। একজন লোক বলেন, আপনারা বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছে, এই কথার অর্থ এই যে উম্মত তুমি মিথ্যা বলো, চুরি করো, তুমি সুদ খাও, ঘুষ খাও, তুমি বিড়ি খাও, সিগারেট খাও, তুমি গালি দাও, নাচ দেখো, গান দেখো, নাটক দেখো, সিনেমা দেখো, তোমার ছেলে নামাজ না পড়ুক, মেয়ে নামাজ না পড়ুক, এই অবস্থায় কবরে আইসো, হাসরের ময়দানে আইসো, আমি নবী সুপারিশ কইরা তোমারে জান্নাত দিয়ে দেবো। এই কথাই তো নবী বলছে না? কি ইনসাফে বলে তো এটা? তো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কোনো নিয়ম কানুন নাই? তা আমরা কি বুঝলাম বলেন? ৩০ বছর একজন মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে সুদ খায় কেমনে? ৩০ বছর মিথ্যা বলে কেমনে? ৬০ বছর বয়স এখনো বিড়ি সিগারেট খায় কেমন? তাহলে ছাড়বেন কোন দিন? ৬০ বছরও যদি মনে না পড়ে যে বিড়ি সিগারেট খাওয়া গুনাহ, তো বুঝবেন কোন দিন বলেন না? কোন দিন বুঝবেন? ৬০ বছর বয়সেও কথা বললে গালি দেন, তো কোন দিন মনে পড়বে আখেরাত? ৬০ বছর বয়সেও চা দোকানে বসে টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখেন, তো কোন দিন মনে পড়বে এটা গুনাহ? এখনো সময় হয় নাই? কথা বলেন না, এখনো সময় হয় নাই? কয় বছর বাঁচবেন? ৬০০ বছর? তো তাইলে বলেন না চাচা, কি অর্থ থাকতে পারে আমাদের? ৩৬৫ দিন, খোদার একটা বছরে আপনার ছেলেটা ১৬ বছর, ১৮ বছর, একদিনও ফজরের নামাজ পড়ে না। এটা মানুষের বাচ্চা? এটা মুসলমানের বাচ্চা? মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট হবে? ৩৬৫ দিন কি মামুলি কথা? ৩৬৫ দিন একদিনও নামাজ পড়বে না, ফজরের নামাজ? কি ভাই, বিবেক কি বলে? ইনসাফ কি বলে? আখেরাত মামুলি মনে করছেন, জান্নাত মনে করছেন ২টা রুম আর একটা বারিন্দা, মনে মসজিদে টিয়া ২০,০০০ দিলে হ্যাঁ জান্নাত। ৪টা ফ্যান দিছে বেহেস্ত, তার টাইলস দিছে বেহেস্ত। বেহেস্ত আর কি, এত বেশি কিতা? বেহেস্ত হলো ২টা রুম আর একটা বারান্দা, এটারই তো কয় বেহেস্ত নাকি?